জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে আজকের বৌভাত। এই বৌভাতে উপস্থিত হচ্ছেন বিএনপির পরিবারের বিভিন্ন পর্যায়ের ক্যাটাগরি নেতৃবৃন্দ। আজকের এই বৌভাতকে কেন্দ্র করে আমরা দেখছি বিএনপির পরিবারের এক মিলন মেলায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির দায়িত্বশীল নেতা জননেতা এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারারের আজকের বৌভাত অনুষ্ঠান। সেই বৌভাত অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন ক্যাটাগরি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এখানে উপস্থিত হচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাবা তাসলিমা রুশদী লুনা। ইতিমধ্যে দেখছি আমরা আজকে ওনার বউকে রিসিভ করছেন, যিনি লাবিব সারারের হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে আমরা দেখছি এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারারের বৌভাত অনুষ্ঠান প্রাণবন্ধ হয়ে উঠছে। এখানে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম ইলিয়াস আলীর ছোট্ট ভাই আসকির আলী ভাই এখানে উপস্থিত রয়েছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নাদের আহমদ এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা সহসী রয়েছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাসলিমা রুশদী লুনা, যিনি ইতিমধ্যে বিএনপির নেতৃত্বের অবদান রাখছেন। এবং আমরা দেখছি এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারার রয়েছে, লাবিব সারার এখানে রয়েছেন এবং তার আজকে যাদেরকে ঘিরে আজকের এই বৌভাত, সেই বৌভাতে আজকে তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি এখানে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশ্বনাথ বালাগঞ্জের আগামী দিনের খান্ডারি জননেত্রী তাসলিমা রুশদী লুনা এখানে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন ক্যাটাগরি নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা দেখছি উপস্থিত রয়েছেন এবং বেশ প্রবাসীদের আজকে উপস্থিতি আমরা দেখছি। আজকের এই বৌভাতকে কেন্দ্র করে বেশ প্রবাসীগণ আজকের এই বৌভাতে উপস্থিত হয়েছেন। অর্থাৎ দেশ এবং প্রবাসের বিএনপির নেতৃবৃন্দের এক মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে আমরা দেখছি দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন করে বিএনপির এই পরিবারকে টিকে রাখার কাজ করছেন, সরকার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে কিন্তু আমরা দেখছি লাবিব সারারের বৌভাতে উপস্থিত হয়েছেন, যারা জননেতা এম ইলিয়াস আলীকে ভালোবাসতেন, বিএনপিকে ভালোবাসতেন, যিনি খালেদা জিয়াকে তারা ভালোবাসতেন, সেই নেতৃবৃন্দ কিন্তু আজকে আমরা দেখছি আজকে জননেতা এম ইলিয়াস আলী ছোট ছেলে বৌভাত অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ আজকে বলা যায় বিএনপির এক মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পরে তারা দীর্ঘ 17 বছর পরে আজকে এই নেতৃবৃন্দরা আজকে একটি বড় একটি অনুষ্ঠানে একত্রিত হতে পারে, তাদের মধ্যে যে আনন্দের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি সিলেটের ময়ূরকুঞ্জে হাজার হাজার মানুষের উপস্থিতি, অর্থাৎ জননেতা এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারারের আজকে বৌভাত অনুষ্ঠান। বৌভাতে আমরা দেখছি হাজার মানুষের উপস্থিতি। অত্যন্ত আনন্দিত আমাদের এই সিলেটের বৃহত্তর সিলেটের গর্বিত সন্তান এম ইলিয়াস আলী সাহেবের ছোট ছেলের আজকে এই বৃহৎ অনুষ্ঠান। এখানে আমরা সবাই উপস্থিত হতে পেরে আমরা ধন্য যে আমরা একটা আনন্দমুখর পরিবেশে এখানে সব বিএনপির কর্মীরা যারা দীর্ঘ 10-13 বছর জমায়েত হতে বাধা বিপত্তি ছিল, আজকে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হতে পারছি। আর যে জায়গাতে রয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা বৃহত্তর সিলেটের হৃদয়ের স্পন্দন এম ইলিয়াস আলী সাহেবের যোগ্য সন্তানের এই অনুষ্ঠান, স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত। আমরা আশা করি এম ইলিয়াস আলী সাহেব সহ তার ফ্যামিলি উত্তর আমরা দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সুচিন্তিত চিন্তাধারা দিয়ে আমাদের এলাকার উন্নয়নে তারা হাত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমরা ইতিমধ্যে অনেক প্রবাসীর সাথে কথা বলছি। এখন আমরা ধীরে ধীরে আসলে যারা এই বিএনপির পরিবারের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি এই মুহূর্তে অত্যন্ত সিলেটের জনপ্রিয় ব্যক্তি ডাক্তার রাকিব আলী ইতিমধ্যে কিন্তু এম ইলিয়াস আলীর ছেলের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সংক্ষিপ্ত অনুমতি নেওয়ার চেষ্টা করব। আর ডাক্তার রাকিব আলী, যিনি বলা যায় সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র, যার সাথে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। ভাই, একটা মিনিট যদি আপনার একটা অনুমতি নেই। আজকে আমরা দেখছি জননেতা এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারারের বৌভাত অনুষ্ঠানে আজকে দেখছি আপনারা উপস্থিত হতে পেরেছেন। আজকের এই আমাদের আন্তরিক ইচ্ছা, আমাদের ইলিয়াস আলীকে আমরা পাইতেছি না, হারাইতেছি আমি বলবো না, পাইতেছি না। সুতরাং ছেলের বিয়ার উপলক্ষে আমার একান্ত কর্তব্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকে আসছি। হ্যাঁ, এই সুতরাং এই
অত বড় আয়োজন হয়েছে, আমি খুশি এবং আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আজকে বিয়া খাই কিরকম লাগে? ও খুব আনন্দিত হইলাম। আমি বলছি লিডারের বিয়া, লিডার ইলিয়াস আলীর লগে একলগে আমরা রাজনীতি করছি বুঝছেন। আজকে পাতিজার বিয়া খাইয়া আমি খুব আনন্দিত। আমি প্রবাসী ইংল্যান্ডর, আমার নাম সফা মিয়া চৌধুরী। আজকে যদি আপনাদের নেতা উপস্থিত থাকতেন কেমন? ও ইগু আর ভাষায় প্রকাশ করার মতো নাই বুঝছেনি। কিতা হইয়া যেন আল্লাহ দৌড়ার শুক্রিয়া আদায় করলাম না, আল্লাহ জানুন। আসলে নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে আজকে যদি তাদের নেতাকে তারা দেখতে পারতেন তাহলে এমন আনন্দ হতো যেটা হয়তো তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। আজকে আপনাদের নেতার ছেলের বউভাতে উপস্থিত হতে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলার অত্যন্ত পরিশ্রমী সভাপতি ইলিয়াস আলী সাহেবকে আমাদের মাঝে আজকে না দেখতে পারায় আমাদের সিলেটবাসী, আমরা উনি চাই, এখন পর্যন্ত আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে চলে আসুক। আজকে ইলিয়াস ভাই দ্বিতীয় ছেলের অলিমা অনুষ্ঠানে ময়ূরগঞ্জে আমরা সকল উপস্থিত হয়েছি, ভাবি সহ আমাদের বিএনপির পরিবার। আজকে যে মিলন মেলা হচ্ছে এটা আমাদের আনন্দ, আরো বেশি আনন্দ থাকলো না আমাদের যদি ইলিয়াস আলী সাহেব যদি আমাদের মাঝে থাকতা। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলবো যিনি ইলিয়াস ভাইয়ের সুযোগ্য সন্তান, যিনি ইতিমধ্যে বিএনপির মাঠ চুষে বেড়াচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই, যিনি আমরা ব্যারিস্টার আপনার অর্ণবের সাথে কথা বলতে চাই। কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের এই বৌবাদ অনুষ্ঠানে সিলেটের বিএনপির এক মিলন মেলা হয়েছে। আমরা দেখছি আপনার ছোট ভাইয়ের বৌবাদ অনুষ্ঠানে বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে। কেমন লাগছে আপনাদের আজকের অনুষ্ঠানটি? আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক ভালো লাগছে, কিন্তু আমাদের পিতাহীনভাবে আমাদের এই অলিমা বা বিবাহোত্তর সংবর্ধনা পালন করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছে, কিন্তু আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সকলের ভালোবাসায় আমাদের মন কিছুটা হলেও ভরে উঠেছে। সুতরাং আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই লাবিব সারার তার জীবন, তার দাম্পত্য জীবন যাতে সুখের এবং শান্তিতে তারা শেষ করতে পারে এবং চালিয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার এই দোয়া এবং এই চাওয়া। এটা এই ছোট বিষয় দিয়ে কখনো এই বিষয় প্রমাণ করা লাগবে না। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমাদের প্রমাণ করে যে বিএনপি তথা শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষ, কোটি মানুষ এবং দেশ বিদেশে বসবাসরত সকল মানুষের ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং তাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এখনো এই পর্যন্ত আছি এবং ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। এই বিষয়ে আসলে আমার কিছু বলার নাই। দোয়া করবেন যাতে আমি আমার আব্বা যতটুকু এই দেশের জন্য এবং এই পৃথিবীর বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রান্তের মানুষের জন্য করতে পেরেছে, তার যদি সামান্য পরিমাণ ও যদি আমি করতে পারি, আমি নিজের প্রতি খুব গর্ববোধ করি। ইতিমধ্যে আমরা কথা বললাম জননেতা ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান, কথা বলছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, যাতে আপনারা যেভাবে এই অনুষ্ঠানটুকু আপনারা মানুষদেরকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা জানেন যে ইলিয়াস আলী সারা বাংলাদেশ, ওনার দ্বিতীয় ছেলের যেহেতু আজকে বৌভাত অনুষ্ঠান হচ্ছে, সবাই যেহেতু এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসার জন্য এবং এই অনুষ্ঠানটুকু সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে গণমাধ্যম কর্মী তারা সবসময় চেষ্টা করেন সকল মানুষকে যাতে প্রাণবন্ধ করে রাখতে পারেন, খুশি রাখতে পারেন, সেই আলোকেই তিনি কথা বললেন। ইতিমধ্যে বাংলা টাইম ট্রিবিউনের নির্বাহী সম্পাদক যেন আব্দুল কার ভাই, আমরা এই মুহূর্তে কথা বলবো বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে প্রভাষক মুনায়েম খান ভাইয়ের কাছে। আজকে বিএনপির যে মিলন মেলা সৃষ্টি হয়েছে, কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে সাবেক সংসদ সদস্য জনতা জনাব ইলিয়াস আলী এবং চেয়ারপারসনের উপদেষ্টা জননেত্রী জনাবা তাহসিনা রশদি লুনার কনিষ্ঠ পুত্র লাবিবের আজকের এই অলিমা অনুষ্ঠান যেন একটি আমাদের বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে। আজ এখানে আমাদের এই উসমানীনগর, বিশ্বনাথ তথা বৃহত্তর সিলেটের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি সব নেতৃবৃন্দ এখানে আমরা একত্রিত হয়েছে। সবার সাথে আমাদের একে অন্যের সাথে কুশল বিনিময় হচ্ছে, আমাদের দলীয় মত বিনিময় হচ্ছে। এটা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। পরিশেষে আমি আজকের এই মিলন মেলা থেকে
মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একে অন্যকে সবাই সহযোগিতা করবেন। আসলে অনুভূতি জানানোর মতো ভাষা বা মানসিক শক্তি আমাদের কাছে এই মুহূর্তে নেই, কারণ এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলী সাহেব নিখোঁজ। আজকে তার দ্বিতীয় ছেলের বিয়ে হচ্ছে। আমরা আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। অনুভূতি আনন্দ কোনোটাই আমাদের মনে নেই, কিন্তু প্রকৃতির নিয়মে আমাদেরকে চলতে হচ্ছে, তাই ভাতিজার বিয়ে সম্পন্ন হয়েছে। আজকে তার বৌভাত অনুষ্ঠান। সবাই লাবিবের জন্য এবং নবদম্পতির জন্য আপনারা সিলেটবাসী দোয়া করবেন। আজকে আমরা লাবিব স্যারের বিয়েতে উপস্থিত হয়েছি, কিন্তু এই বিয়েতে আনন্দ হওয়ার কথা ছিল, সেই আনন্দটি আমরা পাচ্ছি না। এই সিলেট বিভাগের সিংহ পুরুষ, যার অপেক্ষায় সারা সিলেট বিভাগ এখনো অপেক্ষা করতেছে যে কোন সময় চলে আসবে আমাদের সামনে, উনি কিন্তু আমরা ওনাকে পাচ্ছি না। কিন্তু বিয়ে তো হয়েছে, আমরা সেই আনন্দ পাচ্ছি না। তো আমরা আশা করব, আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের প্রিয় এই মানুষটিকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এই সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর আমি সিলেটবাসী তথা বাংলাদেশ সবার কাছে দোয়া প্রার্থী যে ওনার পরিবারের জন্য, ওনার ছেলের সন্তানের জন্য যেন এই সিলেটবাসী এবং সারা দেশবাসী দোয়া করে, এবং ইলিয়াস আলী যেখানেই থাকুক না কেন মহান রব যেন আমাদের কাছে ফিরিয়ে দেন, এই দোয়াটুকু আমি দেশবাসীর কাছে দোয়া করার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি এই নবদম্পতির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, এই পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান সাবেক সিনিয়র সভাপতি, আজকের এই অলিমা অনুষ্ঠান, এটা আমার প্রাণপ্রিয় ইলিয়াস আলী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি যখন এই বিভিন্ন থানা কমিটি গঠন করেন তখন কানাইঘাট বিএনপির ভাইস প্রেসিডেন্ট আমাকে তিনি করেছিলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট আমাকে তখন তিনি করেছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। আমি কিন্তু ইলিয়াস ভাইকে অত্যন্ত ভালোবাসি এবং তার পরিবার পরিজনকে সবাইকে আমি ভালোবাসি। আজকে তার ছেলের বিয়াতে এসে আমি খুবই আনন্দ পেয়েছি। একদিকে আজ ইলিয়াস ভাই নাই থাকায় আমার মনে খুব কষ্ট হচ্ছে। আমি ইলিয়াস ভাই ফিরে আসুক, এটা আমি কামনা করছি। ভালো লাগে। আমার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেব, আমি ফিরত চাই। দীর্ঘদিন আমি সাদিকুল্লাহ অপেক্ষা করলাম। আমার তাই বিয়া করে গেছেন, বিয়ার ফিরার দিন তাই নিখোঁজ হয়েছেন। আমার দুঃখ বিষয়, আমার স্বপ্নে দেখায় মানুষটা আমি ফিরত চাই যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমরা ফিরত চাই। আই বলিমা আমি আইছি আমার ভাতিজা রাব্বি ইলিয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমি ফিরত চাই। আমি লামাকাজি 1 নম্বর লামাকাজি ইউনিয়নের দপ্তর সম্পাদক, আমি বিএমপি করি। বিএমপির আমি ভালোবাসি, বিএমপির ফ্যামিলি আমার ভালো হয়। আমার এইটাও কামনা, এইটাও তো। আজকের এই উপস্থিতি কিলা লাগে? সুন্দর লাগে। ঠিক আছে তো? জি হয়, জি হয়, খাওয়া দাওয়া। আজকে যদিও বৌভাতে আসছি, তবুও খুশি আনন্দ আবার সুখা হতো, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা ফিরিয়ে পেতে চাই। এই বলেই আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা এটাই চাই, আমাদের নেতাকে আমরা পাওয়ার জন্য আবেদন জানাই। এবং এই বৌভাতে যদিও আসি খুশিবাসি করতেছি, কিন্তু হৃদয়ে অনেক ব্যথা আছে, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। এই বলেই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি বিশ্বনাথ থানা পৌর বিএনপির 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমির আলী।